দেখেন দর্শক দেখতে জাগাচ্ছে উনি। আরে সর্বনাশ, মোরসালিনিও কিন্তু ছুটতেছে। দেখেন এই ছবির মধ্যে খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এখানে 3 জন প্লেয়ার, মোরসালিন এখানে এবং রাকিবের কত দূরে। ধন্যবাদ মুশফিক, তুমি আমাদের গর্ব, আমাদের ভরসা, আমাদের মিস্টার ডিপেন্ডেবল বলেছে এবং উনি অনেক জয়ের নায়ক আর কি বাংলাদেশের। একটা হ্যান্ডবল ছিল এবং একটা কিন্তু পেনাল্টি পাইতে পারতো বাংলাদেশ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকেও স্পোর্টস নিয়ে কথা হবে, ফুটবল এবং ক্রিকেট নিয়ে কথা বলবো। এবং আপনারা অনেকেই জেনে গেছেন যে 100তম টেস্ট খেলা চলতেছিল এবং মুশফিকুর রহিমের সেই 100তম টেস্টে উনি 100 শতক হাঁকিয়েছেন এবং অবশ্যই বাংলাদেশে একটা লিজেন্ড উনি। এবং তার সেই গুরুত্বপূর্ণ একটা খবর এবং সেটার সাথে সাথে ফুটবল। এবং আমি আমার গত ভিডিওতে বলেছি বন্ধুরা, বাংলাদেশ ভারতকে 1-0 গোলে হারানোর পর একটা ঈদ উদযাপন করেছে এবং এই সেলিব্রেশনটা চলতেই থাকবে এবং সেখানে খেলার মুহূর্তের এবং পরবর্তী কিছু ঘটনা আমার হাতে আছে। আমার মনে হয় যে সেই বিষয়গুলি নিয়ে আপনাদের মাঝখানে আজকে হাজির হচ্ছি। আপনারা ভিডিওটার শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো বন্ধুরা প্রথমে আমি ক্রিকেট নিয়ে শুরু করব। মুশফিকুর রহিম আজকে তার 100তম টেস্টে উনি শতক হাঁকিয়েছেন এবং আমি মুশফিকুর রহিমের যে 13 মিলিয়ন ফলোয়ারের যে পেজ, সেই পেজে আছে কি সাকিব আল হাসান এবং মাশরাফি মর্তুজা তো হারিয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট থেকে, কিন্তু মুশফিকুর রহিম উনি খেলে যাচ্ছেন। আমার মনে হয় যে ওনার একটা ভালো একটা রিটায়ারমেন্ট হোক, এটা আমরা চাই। তো দেখেন এখানে 2 ঘন্টা আগে উনি পোস্ট করেছে 100তে 100, মানে তার অ্যাডমিন আছে এই পেজে আর কি। এবং এখানে যদি আমি একটা তার কোনো একটা ভক্তের আর কি কমেন্ট পড়ি আর কি, 100তম টেস্টে মুশফিকুর রহিমের সেঞ্চুরি যেন এক ইতিহাসের পূর্ণতা। মনে পড়ে যায় সেই ছোট্ট দুর্বল দেহের কিন্তু দারুণ জেদি ছেলেটাকে, যে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে দাঁত চেপে লড়ে নিজের প্রথম সেঞ্চুরিটা তুলে নিয়েছিলেন। মানে আমরা জানি যে উনি বাংলাদেশের হয়ে ডাবল সেঞ্চুরিও প্রথম একজন ব্যাটসম্যান উনি করেছেন আর কি, এবং শ্রীলঙ্কার বিপক্ষে। তখনই বুঝেছিলাম এই ছেলেটা শুধু প্রতিভা নয়, এই ছেলেটা মানসিক শক্তির প্রতিমূর্তি। আজ এত বছর পর সেই একই মুশফিক আবারও প্রমাণ করলেন বাংলাদেশ ক্রিকেটের মেরুদণ্ড কখনো নড়বড়ে হয়নি, কারণ তিনি ছিলেন। তার ব্যাটের ধ্বনি আজও ঠিক সেই আগের মতোই দৃঢ়, সাহসী আর শান্ত। মুশফিকুর রহিম শুধু একজন ক্রিকেটার নন, তিনি এক অধ্যাবসায়ের প্রতীক, যাকে দেখে প্রজন্মের পর প্রজন্ম শিখবে কিভাবে চাপকে হাসি মুখে জয় করতে হয়। একদম মানে খাঁটি কথা আর কি, এর চাইতে তো আসলে মূল্যবান কথা হয় না। 100তম টেস্টে এই সেঞ্চুরি শুধু একটি ইনিংস নয়, এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্থায়ী অক্ষরে লেখা এক পাঠ। পরিশ্রম কখনো হার মানে না। অবশ্যই বন্ধুরা আমরা তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। ধন্যবাদ মুশফিক, তুমি আমাদের গর্ব, আমাদের ভরসা, আমাদের মিস্টার ডিপেন্ডেবল। আমরা তাকে জানি, আমরা সবসময় তাকে মিস্টার ডিপেন্ডেবল বলেছি এবং উনি অনেক জয়ের নায়ক আর কি বাংলাদেশের। ওয়ানডে টেস্ট এবং T20-তে অনেক উনি ভালো জয় উপহার দিয়েছেন এবং আমরা তার আজকের যে মাইল ফলক, এটার জন্য তাকে অবশ্যই শুভেচ্ছা এবং কনগ্রেচুলেশনস টু মুশফিক। এবং এই 100তম সেঞ্চুরির 100 লেখা ক্যাপটা তাকে পরিয়ে দিচ্ছেন হাবিবুল বাশার সুমন। এবং দেখেন এখানে হামজা চৌধুরীও গতকালকে উনি একটা ভিডিও বার্তা দিয়েছেন এবং উনি কি বলতেছেন আমরা একটু দেখি। Assalamu alaikum, Mushfiq bhai. Big legend of our country. So proud of you. I watched you growing up. So good luck for your 100th test tomorrow. Inshallah, I'll be ahead of the century. হামজা চৌধুরী কিন্তু তার এই ভিডিও বার্তার মধ্যে তাকে লিজেন্ড বললেন এবং আজকে যে উনি সেঞ্চুরি করবেন এটার জন্য উইশ করলেন আর কি। দেখেন এখানে যদি মুশফিকুর রহিমের আমরা বায়ো দেখি আর কি, এবং এখানে 1987 সালে উনি জন্মাইছেন মে 9 তারিখে, 38 বছর দেখাচ্ছে এবং বগুড়া তার জেলা আর কি, এবং বগুড়াতে উনি জন্মাইছেন। এবং এখানে তার প্রচুর সাফল্য। ব্যাটিং ক্যারিয়ার হিসাবে যদি তার সামারি আপনারা দেখেন, ম্যাচ টেস্ট খেলেছেন উনি 100টা, 274টা খেলেছেন উনি ওডিআই, এবং T20 খেলেছেন 102টা, এবং টেস্টে ওনার রান হচ্ছে 6457 এবং ওডিআইয়ে 7795 এবং T20-তে উনি 1500 রান করেছেন। আমার মনে হয় যে পুরনো যারা আছেন আর কি তাদের মধ্যে মুশফিকুর রহিমই একমাত্র প্লেয়ার যে এখন আমরা দেখতেছি। তো এবার আসি আমাদের ফুটবল খেলা নিয়ে আর কি। ভারতকে যেভাবে আমরা হারাইছি এবং দাদা বাবুরা এখানে বলতেছে যে না এটা তো তাদের দেশের মানে খেলা না আর কি, এটা কয়জন দেখে, 20% দেখে, 80%ই দেখে
দেখে না বা অনেকে জানেও না যে কি হচ্ছে না হচ্ছে। ভারতকে আমরা যে কোনো খেলাতে যদি আমরা হারাতে পারি, এটা আমাদের এই আনন্দটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। সবাই বলেছেন কমেন্টে যে খুশি হচ্ছেন। একজন তো কমেন্ট করেই বসেছেন যে প্রিয়ার সাথে যদি রোমাঞ্চকর মুহূর্ত যেটা থাকে আর কি, তার চাইতে বেশি আনন্দদায়ক মুহূর্ত হচ্ছে যে ভারতকে যদি আমরা হারাই আর কি। তো এইটা অসাধারণ লাগছে। আমার মনে হয় যে আপনারা কমেন্টে জানাবেন আপনাদের মতামত। এবং দেখেন একটা হ্যান্ডবল ছিল এবং একটা কিন্তু পেনাল্টি পাইতে পারতো বাংলাদেশ, সেই পেনাল্টিটা দেওয়া হয়নি। তো দেখেন প্লেয়াররা, রাকিব যারা ওখানে ছিলেন আর কি, তো তারা আপত্তি জানিয়েছিলেন এবং চেয়েছিলেন যে এটা যেন পেনাল্টিটা দেওয়া হোক। খেলা যোগ বাংলাদেশে 71 টেলিভিশনের তাদের একটা পেজ আছে এবং তারাও কিন্তু একটা পোস্ট দিয়েছে এরকম ওই হাতে যে লাগছে বলটা সেটার একটা ছবি দিয়ে, এবং এখানে বলা হচ্ছে যে দেখেও বুঝি দেখলেন না ফিলিপাইনের রেফারি ক্লিফোর্ড পোস্তানিস হ্যান্ডবল দিলেই যে পেনাল্টি পেয়ে যেত বাংলাদেশ। তো এটা আক্ষেপের একটা বিষয়। আমার মনে হয় যে বাংলাদেশের যে আজকে যে ফুটবলের যে একটা উত্থান এবং এটার মূল রূপকার কিন্তু আমার মনে হয় যে তাবিদ আওয়াল আর কি। তো দেখেন এখানে তাবিদ আওয়াল উনিও কিন্তু ইয়াং, ওনার এখানে উইকিপিডিয়াতে বলা হচ্ছে 1979 সালের 20 ফেব্রুয়ারি ওনার জন্ম, এবং ওনার পড়াশোনা কিন্তু গ্র্যাজুয়েট উনি করেছেন জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে, ডিসি মানে ইউএসএ থেকে। তো আমার মনে হয় যে বাংলাদেশে ভালো ভালো শিক্ষিত যারা আছেন তারাই লোকজন সংসদে যাক এবং বিভিন্ন এরকম বডি যেগুলি আছে, বিসিবি হোক বা এই ফুটবল হোক বাফুফে, তারা এরকম শিক্ষিত লোকজন যেন এখানে পদচারণ হয় আর কি। আমরা ওই দুর্নীতিপরায়ণ বা অশিক্ষিত মূর্খ যারা আছে চামার, তাদের আসলে এইসব মানে উন্নয়ন কর্মকাণ্ডে লুটপাটের জন্য দেখতে চাই না। তো দেখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিদ আওয়াল সাহেব উনি কি বলতেছেন এখানে একটু দেখি। প্রেসিং বক্সে আমি ওরকম আওয়াজ উল্লাস কখনোই আগে শুনি নাই। মানে বাংলাদেশ বলে চিয়ার হচ্ছে সবাই, রাকিবদের নাম নিয়ে চিয়ার হচ্ছে, যেরকম লোকাল প্লেয়ার ছবি তুলতেছে না। অ্যান্ড টু বি অনেস্ট মানে যে ধরনের বিল্ড আপ প্লে অ্যান্ড ফাইনাল পাসটা করেছে এটাও কিন্তু আমি বলবো ডেফিনেটলি একটা এশিয়ান স্ট্যান্ডার্ডের খেলা। প্রেসিং বক্সে আমি ওরকম আওয়াজ মানে এরকম যে ক্রাউড এবং যেই উল্লাস করছে আর কি দর্শকরা, উনি দেখেন না, এটা তো আমরাও দেখিনি। এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উনি কিন্তু বর্তমানে প্রেসিডেন্ট। তো দেখেন উনি কার সন্তান আমরা অনেকে জানি না। উনি হচ্ছেন যে আব্দুল আওয়াল মিন্টু সাহেব হচ্ছে যে গত 16-17 বছরে শেখ হাসিনার সময় কিন্তু অনেক নির্যাতিত হয়েছেন। তাকে দফায় অ্যারেস্ট করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। তো ওই বাংলাদেশে বিএনপির যে একজন নেতা, তার যে সন্তানরাও একটা ভালো সুশিক্ষা পেয়ে এবং একটা ফুটবল ফেডারেশনের মতো একটা জায়গায় এসে যে একটা ফুটবলের জাগরণ সৃষ্টি করতে পারে, এটা অবশ্যই কিন্তু একটা কৃতিত্বের ব্যাপার। তো দেখেন এখানে ডেইলি সান 2016-তে 29 ফেব্রুয়ারি এরকম একটা নিউজ করেছিল যে মিন্টু গেটস বেইল ইন 7 কেসেস। তো এটা হচ্ছে যে 2016-র কাহিনী ভাই। তখনই 60টা কেসের বেল উনি পাইছেন, এইটা এখানে নিউজ করা হচ্ছে। এবং ওনাকে নিয়ে নিউ ইয়র্ক টাইমস এগুলোও কিন্তু বিভিন্ন সময় নিউজ করেছে যে কতটা নির্যাতিত আর কি। মানে আমরা চাই যে 16 বছর 17 বছর যারা নির্যাতিত হয়েছে আর কি, এইসব নেতা যারা ব্যবসায়ী ছিলেন, ব্যবসা গুটিয়ে একেবারে সর্বশান্ত হয়ে গেছিলেন আর কি, তো তাদেরকে সুযোগ দেওয়া হোক। তারা নট অনলি ওই সংসদে যাক, এরকম বাংলাদেশের বিভিন্ন যে ইনস্টিটিউট আছে বা ফেডারেশন আছে, তারা এইসব দায়িত্ব নেই এবং প্রয়োজনে তাদের বয়স হয়ে গেলে তাদের সন্তান যারা আছেন জেনজি, তারাও এইসব দায়িত্বে আসুক আর কি। বন্ধুরা, আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে পেনাল্টি বক্সের কাছে দাঁড়ানো একটা খেলোয়াড় এবং উনি 7 নম্বর জার্সি পরেছিলেন এবং উনি প্রথমে বলটা ওয়ান টাচ বল, উনি ল্যান্ড করতে দেন নাই বলটা মাটিতে আর কি। সেই বলটায় উনি কিক করেন, হেড থেকে বলটা তার পায়ে আসে। 7 নম্বর পরিহিত যে জার্সি পরা যে খেলোয়াড়টা, তার নামটা কিন্তু উচ্চারণ করি। তো বন্ধুরা, আমি আজকে সেই মোমেন্টটা আরেকবার একটু দেখাবো এবং মোরসালিন কীভাবে রকেটের বেগে ছুটে এই পেনাল্টি বক্সের কাছ থেকে উনি আরেক পেনাল্টি বক্সে এসে গোলটা দিলেন, এটা কিন্তু অবশ্যই একটা মানে স্মরণীয় মুহূর্ত। বন্ধুরা, আমি বিশ্বাস করি যে মোরসালিন এবং রাকিবের এই যে গোল, এটাও কিন্তু বাংলাদেশের ফুটবলের চিত্রটা পরিবর্তন করে দিতে পারে। বন্ধুরা, গোল হবার যে গোল্ডেন মোমেন্টের যে ভিডিও ক্লিপটা, সেটা আমরা আবার একটু দেখবো। পেনাল্টির মধ্যে থেকে কিভাবে মোরসালিন হেডে বলটা পান এবং সেটা উনি কিভাবে গোলে কনভার্ট করেন আর কি। তো আমরা একটু ভিডিও ক্লিপটা আবারও দেখি। এই যে বলটা আসে পেনাল্টির মধ্যে
এবং হেড করে এবং 7 নম্বরে মোরসালিন বলটা পায়, উনি পেনাল্টির কাছাকাছি ছিলেন এবং রাকিব বলটা নিয়ে ছুটতেছে, মোরসালিনও কিন্তু ছুটতেছে। দেখেন এই ছবির মধ্যে খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এখানে 3 জন প্লেয়ার, মোরসালিন এখানে এবং রাকিবের কত দূরে, এবং রাকিব কিন্তু দেখেন মাঝ মাঠে, এবং রাকিব বল নিয়ে যে দৌড়টা দিছে মোরসালিন কিন্তু আবার তাকে ক্যাচ করে ফেলে। এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগছে, মোরসালিন কোথায় ছিল এবং ফাইনালি গোল দিলেন হচ্ছে মোরসালিন। দেখি দেখেন ওই যে মোরসালিন দৌড়াচ্ছে, দেখেন ফ্রেমের বাইরে চলে গেল, এখানে 3 জন এবং একজন কিন্তু বাইরে এবং মোরসালিনও বাইরে। গোলকিপার কিন্তু 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে। দেখেন এখানে পুরো ফ্রেমের ভিতরে মানে রকেটের বেগে ছুটছে আর কি মোরসালিন, এটা কিন্তু সাংঘাতিক ভাই। এখানে গোলকিপার দাঁড়ায় দেখতেছে ইন্ডিয়ার এই প্লেয়ারটা আটকাতে পারতেছে না, এবং ইন্ডিয়ার প্লেয়ারের চাইতেও দূরে ছিল মোরসালিন। তো দেখেন এই সেলিব্রেশন আরও একটা ভিডিও আমি পাইছি, সেটা হচ্ছে যে স্টেডিয়ামে খেলা শেষ হওয়ার পরে তো কিছু ইয়াং জেনজি আর কি ছেলে মেয়ে তারা নাচানাচি করতেছে, এটা একটু দেখি। কোনো আওয়াজ হবে না মুখে, খালি হয় হয়। জামাল ভুঁইয়া আমরা জানি বাংলাদেশের দলের ক্যাপ্টেন, তার একটা পেজ আছে এবং সেখানেও কিন্তু তার একটা শর্টস আমরা দেখি একটু। হ্যাঁ দেখেন দর্শকদেরকে জাগাচ্ছে উনি, আরে সর্বনাশ, মানে ইউরোপিয়ানদের মতো। হ্যাঁ এটা আমি দেখেছি আমার আগের ভিডিওতে। মাই গুডনেস, মানুষজন যে খেপছে এখানে, যে জামাই হয়ে আসছে লাবিব আমজান, মাশাআল্লাহ বাহ আমজা চৌধুরী। তো দেখেন আমার মনে হয় যে বন্ধুরা বড় হয়ে গেল আজকের ভিডিওটাও। আপনারা বাংলাদেশের ফুটবল এবং ক্রিকেটের সাথে থাকবেন, খারাপ দিন আসবে ভালো দিন আসবে, এবং কোনো দুঃসময়ে যেন বাংলাদেশের ফুটবল এবং ক্রিকেট থেকে যেন আমরা মুখ ফিরিয়ে না নিই, এবং আমরা বিশ্ব দরবারে যাব এবং খুব দ্রুত আমরা বিশ্বকাপ জয় করব, এটা কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জ যেন থাকে আর কি। তো বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে অবশ্যই মুশফিক রহিমকে প্রাণঢালা শুভেচ্ছা জানাবো, অভিনন্দন শুভেচ্ছা, এবং উনি যেভাবে বাংলাদেশকে সাথে নিয়ে এগিয়েছেন আর কি, আমরা চাই যে আগামী তো এরকম অনেক মুশফিক রহিম বাংলাদেশে জন্ম নেবে, এবং 100-তে 100 মানে হচ্ছে ওনার লেটার মার্কস বা স্টার মার্কস, বা উনি লিজেন্ড এবং চ্যাম্পিয়ন আর কি। বন্ধুরা এখনকার মতো এইটুকুই, যারা আমার চ্যানেলের নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তারা ডিসলাইক করে, এক পক্ষ আছে যারা ডিসলাইক করতে পছন্দ করে আর কি, এবং এতে হয় কি যে চ্যানেল রিচ কমে যায় বা ভিডিও রিচ ডাউন হয়ে যায় আর কি। তো আমার মনে হয় যে বাংলাদেশি যারা আমরা আছি আর কি, বাংলাদেশ পক্ষের, তারা ডিসলাইক করবেন না, অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। বাংলাদেশের স্পোর্টসের সাথে থাকি, ফুটবল ক্রিকেটের সাথে থাকি, এবং এরকম আরও নতুন নতুন আমরা ঈদ উপহার পাই এবং সারা বাংলাদেশ নাচতে থাকুক আর কি। আমার মনে হয় যে এখনকার মতো বিদায় জানাচ্ছি। বিদায়ের আগে অবশ্যই আপনাদের ধন্যবাদ জানাই এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।